আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একটা দিনের মধ্যে আমি আল্লাহ 24টা ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টা সময় বান্দা তুমি নিজের কাজে ব্যয় করবা, তোমার কাজে তুমি ব্যয় করবা। কিন্তু এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমি আল্লাহ 2টা ঘন্টা সময় তোমার জন্য চেয়ে নিলাম। কেন? এই সময়টা আমি আল্লাহর জন্য চাই না, এই সময়টা আমি আল্লাহ চেয়েছি তার উপকারের জন্য। বান্দা তোমার ভালোর জন্য আমি আল্লাহ এই সময়টা তোমার কাছ থেকে চেয়েছি। যেমন তোমার ভালোর জন্য আমি আল্লাহ হুকুম করলাম ফজরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, এশার নামাজও পড়ো। এবার বলেন ফজরের নামাজে 20 মিনিট, কয় মিনিট? ফজরের নামাজ পড়তে 20 মিনিট, জোহরের নামাজ পড়তে 20 মিনিট, আসরের নামাজ পড়তে 20 মিনিট, মাগরিবের নামাজ আদায় করতে 20 মিনিট, এশার নামাজ আদায় করতে 20 মিনিট। এই 20 মিনিট করে 5টা সময় 100 মিনিট আল্লাহ রব্বুল আলামিন এই 100 মিনিট আপনার আমার কাছ থেকে গোটা 24 ঘন্টার মধ্যে আল্লাহ চাইল। এবার বলেন বান্দা আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছে, দুনিয়ার সব কর্ম নিজের ব্যস্ততার মধ্যে সময় পার করলাম, কিন্তু আমার আল্লাহ 1টা ঘন্টা সময় বা 1 ঘন্টা 40 মিনিট সময় আমার আপনার থেকে চাইলো। কেন চাইলো? আল্লাহর উপকারের জন্য না, বান্দার উপকারের জন্য। আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা চায় যে আমার কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। বরং আল্লাহ তাআলা এই বান্দাদেরকে খুব আদর করে, খুবই যত্ন করে আল্লাহ তাআলা বানাইছে। কেমন আদর আর যত্ন আমার আল্লাহ তাআলা করেছেন! আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইছে। পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক হিসেবে মানুষ বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ আল্লাহ কিভাবে বানাইলেন? ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, আমার এই মানুষের হাত বানাইবা, পা বানাইবা, আমার এই মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি বানাইবা, কিন্তু সাবধান সাবধান, আমার বান্দার সব তুমি বানাইবা, কিন্তু আমার বান্দার মুখমণ্ডল তুমি বানাইবা না। আমার বান্দার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ আমার বান্দার মুখমণ্ডল গুলো বানাইব। আমার বান্দার জিহ্বা আমি আল্লাহ কেন বানাইব জানো? আমার বান্দার জিহ্বাটা বানাইব, এই জিহ্বা দ্বারা আমার বান্দা আমার জিকির করবে, এই জিহ্বা দ্বারা আমার বান্দা আমার গুণগান গাইবে, এই জিহ্বা দ্বারা আমার বান্দা কোরআন পড়বে, এই জিহ্বা দ্বারা আমার বান্দা ওয়াজ মাহফিলে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করবে। আল্লাহ আরো বলেন, আমার বান্দার কানটা আমি আল্লাহ বানাইব, কারণ আমি আল্লাহ নিজে হাতে বানাবো। এই কারণ কোরআনের মাহফিলে গিয়ে আমার বান্দা আমার কোরআনের কথা শুনবে। আমি আল্লাহ আমার বান্দার চক্ষু 2টা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো, কারণ এই চোখ দ্বারা আমার বান্দা কোরআন পড়বে, আমার বান্দা চোখ দিয়ে দেখে দেখে মসজিদের দিকে আগাইবে। এজন্য আমি আল্লাহ আমার বান্দার কুদরতি মুখটা আমি আল্লাহ নিজে হাতে বানাবো। ও ফেরেশতা, কারণ আমি আমার বান্দাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা সারা জীবন ইবাদত বন্দেগী না করে গুনাহ করে যায়, দুনিয়ার মানুষ একদিন অপরাধ করলে তারা দেয়, 2 দিন 3 দিন অপরাধ করলে বাসা থেকে বের করে দেয়, কিন্তু আমার আল্লাহ 10 বছর 20 বছর 30 বছর 50 বছর পর্যন্ত আমরা গুনাহের কাজ করতে লাগলাম, কিন্তু আমার আল্লাহ তারায় না। আমার আল্লাহ বার সুযোগ দিতে থাকে। আল্লাহ তাআলা মাঝে মাঝে ডাক দেয়, কই আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, উদউনি
আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। হাদিসের মধ্যে বর্ণনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন দিনের বেলায় বান্দার জন্য বসে থাকে। আমার বান্দা রাতের বেলায় গুনাহ করবে, দিনের বেলায় আমি আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করব। আমার বান্দা রাতের বেলায় গুনাহ করবে, আমি আল্লাহ দিনের বেলায় গুনাহ মাফ করার জন্য বসে আছি। আমার বান্দা দিনের বেলায় গুনাহ করবে, আমি আল্লাহ রাতের বেলায় গুনাহ মাফ করার জন্য বসে আছি। বলেন সুবহানাল্লাহ। এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ পাইছো মুসলমান, যেই আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। না দেখে বিশ্বাসের নাম ঈমান। এই ঈমান যদি দুর্বল হয়, ঈমান দুর্বল হইলে তোমার ইহকালও শেষ, পরকালেও শেষ। এজন্য ঈমানকে দুর্বল করা যাবে না। আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত বন্দেগী সঠিক এবং সুন্দরভাবে আদায় করা চাই। কারণ এই দুনিয়াতে আমরা কিন্তু বেশি দিন থাকতে পারবো না। এই দুনিয়াতে আমরা থাকবো, ইবাদত বন্দেগী করে থাকবো, আল্লাহকে রাজি খুশি করে থাকবো। যদি আল্লাহকে আমরা রাজি খুশি করতে পারি, তাহলে এই দুনিয়ায় থাকতে গেলে আমাদের জন্য শান্তি এবং পরকালেও শান্তি। দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি।